গতকাল যখন ঝড়ের মধ্যে আম কুড়োতে বেরিয়েছিলাম তখন ঝড়টা এসেছে বলে ঠিক যতটা আনন্দ হয়েছিল, আজকে সকালে ছাদে গিয়ে ঝড়টা এসেছিল ভেবে ঠিক ততটাই কষ্ট হলো। উপরের এই পাতাপুতোর সাম্রাজ্য দেখে আমার তো মাথায় হাত, কারণ এই সব কিছু এখন আমাকেই পরিষ্কার করতে হবে। আমাদের বাড়ি যেই পিসিটা কাজ করে তিনি আজকে আসেনি, আর উঠোনটা তো আরও বেশি নোংরা হয়েছিল, সেটা সকালে উঠে পাপা পরিষ্কার করে নিয়েছে। মা চলে গেছে সবার জন্য রান্না বান্না করতে, তাই এই কাজটা পড়েছে আমার ভাগে। ছাদের মধ্যে কিছু কিছু ফুলের টব রয়েছে যেগুলোর মধ্যে মধ্যে পাতাগুলো ঢুকে না বেরোতেই চাইছিল না, তাই টবগুলোকে সরিয়ে সরিয়েই সব পরিষ্কার করতে হলো। এই ভারী ভারী টবগুলোকে তুলে তুলে আজকে তো আমার কোমরের একেবারে ব্যান্ড বেজে গেছিল। ঝড়ের সময় উপরের ঘরে জানলাগুলো খুলেছিল, যার জন্য ঘরেও পুরো ধুলো ঢুকে একাকার হয়ে গেছিল। বাড়িতে যখন মায়েরা কাজ করে না, আমরা ভাবি সারাদিনে কি আর কাজ করে, ওই রান্না বান্না আর ঘর পরিষ্কার করা, এতে আর কতই বা টাইম লাগে আর খাটনিও বা কতটাই হয়। কিন্তু সেই একই কাজ তুমি যখন নিজে করতে যাবে তখন বুঝবে প্রতিটা কাজ করা কতটা হার্ড। তার থেকেও বড় কথা হচ্ছে সবার ছুটি থাকে, কিন্তু হাউসওয়াইফদের জীবনে কোনো রকম ছুটি থাকে না। তাই যেই দিন তুমি বাড়িতে আছো সেই দিন হাতে হাতে না হয় একটু করেই দিলে, তাতে সে একদিনের ছুটি না পেলেও একদিনে হয়তো তার একটু কাজ হলেও কমে যায়। তাই জন্য যেই দিন তোমার ছুটি থাকে সেই দিন চেষ্টা করো বাড়িতে অল্প কিছু করে হলেও কাজ করার, কারণ বাড়ির প্রত্যেকে যদি হাতে হাতে অল্প অল্প করে ট্রাই করে তাহলে একজনের উপর দিয়ে পুরো চাপটা যায় না। এই দেখো কথায় কথায় আমিও ছাদটা পরিষ্কার করে ফেলেছি। ওই দিকটা একটু জল ঢেলে দিয়েছিলাম কারণ প্রচুর ধুলো ছিল। খুব একটা খারাপ পরিষ্কার করিনি বলো। স্নান করে নিচে গিয়ে দেখি মা বানাচ্ছে কষা কষা মাংস, আর এটা আমার হ্যাবিট জানো তো। বাড়িতে যেদিন মাংস হয় কষানোর সময় জল ঢালার আগে আমি ঠিক এই পিসটা তুলে রাখি, আর ওই পিসটা দিয়ে এক গাল ভাত যদি আমি না খাই তাহলে আমার যেন সেদিন মাংস খেয়েছি মনেই হয় না। আগের দিন ঝড়ে যেই আমগুলো কুড়িয়েছিলাম তুই এরকম আলাদা বসে খাচ্ছিস কেন রে সবার থেকে? আজকে দুপুরে সেই আমগুলোকে কাসুন্দি দিয়ে হেব্বি করে মাখা হয়েছিল। ভীষণ টক ছিল, ভীষণ টক ছিল, কিন্তু পাখি হেব্বি মেখেছে। এরা এরম ভাবে খেয়ে দে আবার খাবার হাতে করে, পাখি ঘোরও একবার দেখাও, আবার আবার হাতে করে নিয়েও চলে যাচ্ছে। ও তো আবার বাসনপত্রও নিয়ে চলে যাচ্ছে লোকের বাড়ি থেকে। বাই, টাটা। আজ যেহেতু 25শে বৈশাখ, তাই জন্য সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম শাড়ি ঠাড়ি পরে প্রোগ্রামে যাব বলে। আর প্রোগ্রামে যাব আর একটু হালকা করে সাজবো না, সেটা তো হতেই পারে না। তাই জন্য সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে একটা লুক দিয়ে আমি, মা, বুবু আর বেবিও চলে গেছিলাম। বেবি গান করবে বলে এতটা টেন্স ছিল যে চোখ ছলছল করছিল ভয়ের চোটে। ও তো নাই ছোট মানুষ, আমি তো এত বড় হয়ে গেছি, তাও এখনো অবধি আমারও স্টেজে উঠতে প্রচন্ড ভয় লাগে। ওইখানে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কসেরও ব্যবস্থা রেখেছিল। আমি না যখন গান করতে উঠেছিলাম আমার ফোনটা মাকে দিয়ে যেতে একদম ভুলে গেছিলাম, যার জন্য বেবি আমারটা কোনো রকম রেকর্ডিং করেছিল ঠিকই, কিন্তু পিকচার কোয়ালিটি একদমই ভালো আসেনি। তো চলো আজকের ব্লগটা এতটাই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।